নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলিব্রিটিকে নিয়ে। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা এই জেনারেশন বলে নয়, আগে অতীতে অনেক জেনারেশন ধরে আমরা সেলিব্রিটিতে বেশি গুরুত্ব দিই। আমি এখানে বেশিরভাগ সেলিব্রিটিদের কথা বলবো, কিন্তু যারা এক্সেপশনাল তাদেরকে আমি বাদ দিচ্ছি। আমাদের দোষটা কী জানেন? আমাদের দোষটা হচ্ছে আমরা সেলিব্রিটিকে ভগবান মনে করি, কিন্তু আমরা এটা জানি না যে তারাও দিনের শেষে কিন্তু মানুষ, তারাও আমাদের মতন মানুষ। এইবার আমাদের মধ্যে যেমন ভালো খারাপ দুটো দিকই আছে, তাদের মধ্যে ভালো খারাপ দুটো দিকই আছে। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা মাথায় করে নিয়ে নাচি। তাদের ভালোটা হয়তো খুব কম থাকে, কিন্তু খারাপের সংখ্যাটা বেশি থাকে। কিন্তু আমাদের চোখটা যায় বেশি ভালোর দিকে, খারাপের দিকগুলোতে যায় না। আপনি দেখুন, আমাদের সমাজটাকে এই জঘন্য নরকে পতিত করার জন্যে দায়ীও রয়েছে একমাত্র এই ফিল্ম ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আমি এখানে এক্সেপশনাল বলছি না, আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে বলছি। অনেকে হয়তো কিছু কিছু আছে যারা সঠিক দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুবই কম। কিন্তু বেশিরভাগই কী করছে, আমাদের সমাজটাকে কন্ডিশনিং করে দিয়েছে, ব্রেন ওয়াশ করে দিয়েছে এই এন্টারটেনমেন্ট দুনিয়া। এই সেলিব্রিটিটা কী করছে, আমাদের এই জেনারেশনটাকে, ইউথ জেনারেশনটাকে নরকে পতিত করছে। কিভাবে সেটা একটু খুলে বলি। বিভিন্ন রকম বডি অঙ্গি ভঙ্গিমা দেখিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে একটা অন্ধকার ভবিষ্যৎ দিকে টেনে নিয়ে যাচ্ছে, ভুলভাল কথাবার্তা বলছে, যেটা আমরা কোনো প্রশ্নই করি না এই সেলিব্রিটিকে নিয়ে, যে এরা যেটা করছে সেটা কি আদৌ ঠিক, বা এরা যেটা বলছে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে। এই যে রাস্তায় বেরোলে এত রকম অ্যাডভার্টাইজমেন্ট, আপনি কখনো প্রশ্ন করে দেখেছেন সে তার নিজের পরিবার অথবা নিজে সেই জিনিসটা ব্যবহার করে কি না? কিন্তু আমাদের সে সাজেশান করছে কিসের জন্যে? মাত্র কয়টা টাকার জন্যে। টাকাটা ইম্পর্টেন্ট, সবার জীবনে টাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু টাকাটাই যে সব কিছু সেটা কিন্তু নয়। টাকাটা হচ্ছে একটা মাধ্যম। যেমন ধরুন, আপনি কোথাও গেলে গাড়ির প্রয়োজন যেমন হয়, গাড়িটা যেমন একটা মাধ্যম, গাড়িটা কিন্তু ডেস্টিনেশন নয়। কিন্তু আমরা কি করি, সেই টাকা দেখে সেই সেলিব্রিটিকে মাথায় করে নিয়ে নাচি। কোনো সেলিব্রিটি বা যে কোনো ভালো কোনো অ্যাক্টার বা প্রডিউসার বা ডাইরেক্টর থাকুক না কেন, ভালো কোনো মুভি যদি বানায়, তাহলে সেই মুভি দর্শকরাই দেখতে চায় না। যদি দর্শকরাই যদি না দেখতে চায়, তাহলে সেরকম ছবি তো তৈরি হবে না। সেরকম ছবি না তৈরি হলে তার নতুন নতুন যারা ভালো অ্যাক্টার, অভিনেতা অভিনেত্রী, তারা তো আর আসবে না। বিষয়টা হচ্ছে যত রকম খারাপ, তারপর জোচ্চোর, বেইমান, হিপোক্রিসি সব পুরো ভরে গেছে এই সমাজে। সমাজে ভালো লোকও আছে, কিন্তু আমাদের এমনভাবে কন্ডিশনিং করে দিয়েছে এই সেলিব্রিটিরা, যে আমরা সবসময় ভাবি অমুক সেলিব্রিটির জীবন যেমন আমিও সেরকম জীবনটা করতে চাইবো। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে আমরা দেখি না আমাদের কাছে কি আছে, এবং আদৌ কি প্রয়োজন আছে সেই সেলিব্রিটির মতো জীবনযাপন করার। মুভি হচ্ছে একটা ফ্রিকশনাল, যেটা কারো ইমাজিনেশান, কারো মাথা থেকে ইমাজিনেশান করেছে, কিন্তু সেটা রিয়ালিটি নয়। এমন আবার সত্যি ঘটনাও অনেকে বলে সত্যি ঘটনাটাকে আমাদের রিফ্লেকশন করে মুভির মধ্যে দিয়ে, সেটা পুরোটা সত্যি নয়। এমন বহু ছবি আছে যেগুলো আমাদের দেখা উচিত, কিন্তু আমরা সেটা দেখি না। সেটাও বাস্তবতার সাথে মিল আছে, কিন্তু আজ কেউ হয়তো নাম জানে না, খুব কম লোকে হয়তো জানে বা দেখেছে। কিন্তু আমাদের বেশি এই সমাজটাকে নষ্ট করার পিছনে এই ফিল্ম ইন্ডাস্ট্রির বড় একটা হাত রয়েছে। এখন বর্তমান সময়ে আমরা ঘরে বসেই জাস্ট বাটন প্রেস করলেই আমরা এন্টারটেনমেন্ট খুঁজে পেয়ে যাচ্ছি, কিন্তু এটা জানছি না ওই এন্টারটেনমেন্ট মাধ্যমে আপনার বাচ্চা কি আদৌ সুরক্ষিত আছে। এখন যে পরিমাণ, আগে তাও কী হতো, একটা রেস্ট্রিকশান ছিল হলে বা যে কোনো জায়গায় যে অ্যাডাল্ট সিন করা যাবে না, কিন্তু এখন বর্তমান সময়ে সেই রেস্ট্রিকশানটা উঠে গেছে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। আর এইটা ভুলে যাবেন না, আজকের যুবক আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ, এখনকার যে যুবকরা যদি এরকম আইডিওলজি তৈরি করে, এই বেইমান জোচ্চোর হিপোক্রিসিকে, আপনি কি দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, চারুলতা, তারপর অন্যান্য যারা মহাপুরুষ আছে, বিবেকানন্দ, এদেরকে আদর্শ মনে করেন? অনেকে হয়তো এদের নামই হয়তো জানে না। কিন্তু দেখুন, আমরা 10টা যদি এখন কোনো সেলিব্রিটি নাম করি, আরামসে আমরা বলে দিই। আমরা সেলিব্রিটিকে মাথায় করে নিয়ে নাচি।
তাহলে ভাবুন এইসব জেনারেশান এখন সবথেকে বড় কথা টাইম স্প্যান মানে ফোকাস ক্ষমতা এটা কিন্তু কমে গেছে আস্তে আস্তে। এবার ভাবুন এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, ছোটো ছোটো বাচ্চারা যদি এখন এইসব ভুলভাল জিনিসপত্র দেখতে থাকে, তাদের ফোকাস করার ক্ষমতা যদি কমতে থাকে, তারা পড়াশোনা কীভাবে মনোযোগ দেবে, তারা নিজের জীবন কীভাবে গড়ে তুলবে। আর এরা ভবিষ্যতের যে আমরা কী দিতে চলেছি, যে ভবিষ্যতে এরা কোন দিকে এগোচ্ছে আমার তো মাথায় ঢোকে না। আর ভবিষ্যৎ ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আমি বলবো, বা আগের ভিডিওতে হয়তো বলেছি। তবে বিষয়টা হচ্ছে একটু সজাগ থাকুন, আপনার বাচ্চারা কী করছে, কাকে ফলো করছে, এই বিষয়গুলোকে একটু মন দিয়ে একটু দেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, আর তাদেরকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সঠিক দিক বিষয়টা কি, সঠিক হচ্ছে ভুল বিষয় থেকে তাদেরকে দূরে রাখা। সবথেকে এখন ব্যাপারটা হচ্ছে আপনার বাড়িতে এখন কোনো ভুলভাল লোক আসবে না। এখন ভুলভাল লোক তারা কী করেছে, এখন চালাক হয়ে গেছে। তারা কী করছে, ইন্টারনেটের মাধ্যমে তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ক্রিঞ্জ কন্টেন্ট, ভুলভাল কন্টেন্ট, নোংরামো কন্টেন্ট তারা প্রডিউস করছে। আজ একটা জিনিস মনে রাখবেন, আমাদের হিউম্যান টেন্ডেন্সিতে আপনারা কী ভাবেন যে এই যে সেলিব্রিটিগুলো আছে বেশিরভাগই তারা কি আপনার ফ্যামিলির লোক? ওরা না, আপনি ভুল ভাবছেন। ওরা শুধু টাকা চেনে, টাকা। ঠিক আছে, আপনার ফ্যামিলির লোক বা আপনার বাচ্চা বাচ্চা যারা আছে তারা মরলো কি বাঁচলো তাদের কিচ্ছু যা আসে না। তাদের যা আসে, আপনি যেমন আপনার ফ্যামিলিকে নিয়ে ভাবেন, ওরাও ঠিক তারা ফ্যামিলিকে নিয়ে ভাবে, নিজেদেরকে নিয়ে ভাবে। তারা সুন্দর সুন্দর জায়গায় যাবে, তাদের নিজের সে হতে পারে ব্যক্তিগত ব্যাপার, তারা কী করবেন সেটা আমাদের দখল দেওয়ার দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার বাচ্চা মরলো কি বাঁচলো তাদের কিচ্ছু যায় আসে না। তাদের নিজের বাচ্চাদের কথা ভাবে, তাদের নিজের বাচ্চার শরীরের কথা, মনের কথা, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা তারা ভাবে। তাতে আপনারা কোথায় গেলেন, খারাপ ভাষা চলে আসছে, কোথায় গেলেন তাদের কিচ্ছু যায় আসে না। তাদের কাছে টাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে আমরা সারাক্ষণ টিভির মধ্যে মুখ বুজে বসে থাকি, বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, হা 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 হো, কোনো লজিক নেই, কিছু নেই। একটা কথা চিন্তা করে দেখেছেন, এখন পৃথিবীর যা অবস্থা, কোন সেলিব্রিটি নিয়ে কথা বলছে, বায়োডাইভার্সিটি, 6 মাস এক্সটেনশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড ক্রাইসিস, পানীয় জলের সমস্যা, তারপর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কজনকে বলেছেন বা কোন মিডিয়া আপনাকে এগুলো দেখাচ্ছে বলুন তো? কিন্তু এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আরে বাবা, আপনার যে ভবিষ্যতের কথা ভাবছি, ভবিষ্যৎ কার ভবিষ্যৎ? বেঁচে থাকলে তো ভবিষ্যৎ হবে। এই যে যারা নিজেদের জন্য করছে, আমি তাদেরকে বলছি যে সেলিব্রিটিদের, আপনারা যে নিজেদের জন্য করছেন, কাদের জন্য করছেন? শুধুমাত্র এই বর্তমান সময়ে একটু আনন্দের জন্যে পুরো বিশ্বকে প্লাস সবাইকে নরকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার জনসাধারণের কথা বলি, এই যে আপনার রিসার্চ করুন, আমি কিছু বলবো না, আপনারা একটু জানুন বিষয়টা কী। এই যে আগামী দিনগুলো যে ভয়ানক, আপনার কেউ বুঝতে পারছে না কোন দিকে এগোচ্ছে। একটু জানার চেষ্টা করুন যে বিষয়গুলো কোথায় কী হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটু রিসার্চ করুন। আমরা অলরেডি 6 মাস এক্সটেনশনের মধ্যে আছি। 6 মাস এক্সটেনশন কি নেটে সব কিছু পেয়ে যাবেন। এর আগে হয়েছিল কিন্তু 5 মাস এক্সটেনশন, যেটা পুরো দেখুন পৃথিবীর কিছু যা আসবে না, ধ্বংস হয়ে যাবে, আমাদের মানব জাতিটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে পুরো শেষ হয়ে যাবে, কেউ কিছু বেঁচে থাকবে না। হ্যাঁ, এটাই রিয়েলিটি, এটা কোনো ফিকশন মুভি চলছে না যে একটা কিছু বানিয়ে দিলাম এই করে, না, এটা কোনো গেমিং সিনও চলছে না যে একবার মরে যাবেন আবার বেঁচে যাবেন। আমরা জানি না কোন নেশায় ঘোরের মধ্যে রয়েছি, কেউ কিছু বুঝতে পারছি না, কেউ জানার চেষ্টা করছে না। আর যে সত্যি কথা তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন এগুলো হবে, কেন? আপনারা একটু জাগুন, আপনারা যদি জাগেন দেখবেন সব সিস্টেম এখন ঠিক হয়ে যাবে। এই যে আমরা যে সচেতন, তো বিষয়টা হচ্ছে আপনারা সব কিছু বোঝেন, সব কিছু জানেন, আপনারা ইন্টেলেকচুয়াল আছেন, যা কিছু করেন একটু বুঝে শুনে করেন, দেখে নেবেন। কেননা ভবিষ্যৎ খুব কিন্তু খারাপের দিকে যাচ্ছে। একটু রিসার্চ করুন, বারবার বলছি, এই টক্সিক বিষয়গুলো থেকে একটু দূরে রাখুন। এখন সবাই মোহগ্রস্ত, নেশাগ্রস্ত হয়ে আছে। তো আর কিছু বলার নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার। যদি কারো কোনো খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দেবেন।